বাংলাদেশের জনগণের বর্তমান পরিস্থিতি হচ্ছে প্রেম করে পালিয়ে বিয়ে করা ওই মেয়েটার মতো, যারে কিনা তার স্বামী ইচ্ছা মতো অত্যাচার নির্যাতন করলেও মুখ খুলে সে যেমন কারো কাছে কিছু বলতে পারে না, ঠিক বাংলাদেশের জনগণের পরিস্থিতি এখন সেরকম। কেন বলেছে এই কথা? বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের অর্থনৈতিক ভঙ্গুরতা, আমাদের বিদেশি বিনিয়োগ আসছে না, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাইতেছে, আমাদের দেশের খুন, চাঁদাবাজি, রাহাজানি যে হারে বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু এই সব কিছু দেখেও মুখ বুজে সহ্য করে যাচ্ছি। কেন করছি? কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে এই দেশের জনগণই বসিয়েছে। এবং এই দেশের সরকার, এই যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে সফলতা, সেগুলো আমরা কিন্তু খুব গর্বের সাথে প্রচার করি। কিন্তু এই সরকারের যে ব্যর্থতাগুলো আছে, সেই ব্যর্থতাগুলো নিয়ে আমরা কিন্তু কোনো কথা বলি না। কারণ ব্যর্থতাগুলোর কথা নিয়ে বলি না এই কারণে, এই যে ওই মেয়েটার মতো সে নিজের সিদ্ধান্তে পালিয়েছে, নিজের সিদ্ধান্তে এই স্বামী বাছাই করে নিয়েছে, যেই স্বামী তাকে অত্যাচার নির্যাতন করছে, সে যেমন কারো কাছে মুখ খুলে বলতে পারে না, কারণ এই স্বামী সে নিজে বাছাই করে নিয়েছে। ঠিক তেমন আমরাও এই সরকারকে আমরা নিজেরা বাছাই করে নিয়েছি, যে কারণে এই সরকারের ব্যর্থতাগুলো আমরা স্বীকার করতে লজ্জা লাগে। এটা বাংলাদেশের মানুষের চিরাচরিত অভ্যাস। আমরা নিজেদের ব্যর্থতাগুলো আমরা স্বীকার করতে চাই না। আমরা পরিস্থিতি যত খারাপই হোক, আমরা সেটা আমাদের একান্ত যদি একদম খুব বেশি না হয়ে যায়, আমরা কখনো এটা নিয়ে মুখ খুলি না। বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, আমরা স্বীকার করি না করি, বিগত কয়েক বছরের তুলনায় বর্তমানের পরিস্থিতি খুবই অস্থিতিশীল। বাংলাদেশের রাজনীতি বলি, অর্থনীতি বলি, সামাজিকতা বলি, সব কিছুতেই আমরা কিন্তু একটা ব্যাকডেটেড অবস্থায় আছি। এটা আমরা স্বীকার করি আর না করি, কিন্তু আমরা সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আমরা কেউ স্বীকার করি না। কেন স্বীকার করি না? কারণ এই সরকার বাংলাদেশের জনগণের সমর্থিত একটা সরকার, যেই সরকারের ব্যর্থতাগুলো আমরা ওইভাবে পারি না উঠাইতে, কিন্তু যেই সফলতাগুলো আছে সেই সফলতা কিন্তু খুবই আমরা গর্বের সহিত আমরা আলোচনা করি। তো আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের এই সরকার যেহেতু আমাদের সমর্থিত সরকার, এই সরকারের সফলতাগুলো আমরা যেভাবে আলোচনায় করি, এই সরকারের ব্যর্থতাগুলো নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত। এই সরকারের ব্যর্থতাগুলো আমাদের প্রচার করা উচিত। এই সরকার কোথায় কোথায় ব্যর্থ, কোথায় কোথায় এই সরকার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেই বিষয়গুলো আমাদের সবার জানানো উচিত। আমরা এই প্রশ্নগুলো তোলা উচিত, এই প্রশ্নগুলো করা উচিত যে এই সরকার কেন ব্যর্থ হবে।